আসসালামু আলাইকুম ভাই লোক। আসলে ইউরোপের কাজে যথেষ্ট পরিমাণ ধৈর্য থাকা লাগে। যারা ধৈর্যশীল, যাদের ধৈর্য আছে তারাই কিন্তু দিন শেষে সফল হয়। যাদের ধৈর্য নাই তারা এই এক জায়গা থেকে ফাইল উঠে আরেক জায়গায় দিবে, আরেক জায়গা থেকে ফাইল উঠে আরেক জায়গায় দিবে। এভাবেই কিন্তু তারা ঘুরতে থাকবে। দেখবেন যে অনেকেই 4 বছর, 5 বছর, 6 বছর ধরে ঘুরতেছে। আর যারা লেগে থাকবে তারা 1 বছর, 1.5 বছর, সর্বোচ্চ 2 বছর বা আড়াই বছরের মধ্যে তারা কিন্তু চলে যাবে, যদি সঠিক এজেন্সির কাছে ফাইল জমা থাকে। আমি আজকে কিছু ভাইয়ের সফলতার গল্প বলবো বুলগেরিয়া নিয়ে। আমি আগেকার দিনে, আমি যেহেতু 9 বছর ধরে কাজ করি, অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে কিন্তু আমি কাজ করতেছি। ধরেন কোনো একটা দেশে যদি আমার জটলা লেগে যায়, সেই জটলা ব্যাকলগগুলো ক্লিয়ার করা ছাড়া আমি নতুন করে কিন্তু কোনো ফাইল নিই না। কারণ হচ্ছে এখানে এক দেশের ব্যাকলগ রেখে আপনি যদি আবার নতুন করে যদি ফাইল নেন, তাহলে আপনিও বিপদে পড়বেন, যে ক্লায়েন্টদের ফাইল নেবেন সেই ক্লায়েন্টগুলো বিপদে পড়বে। নুরুন নবী ভাইয়ের ফাইল নিয়েছি আপনার 2025 সালের ডিসেম্বরের 7 তারিখে, আর 24 সালের ডিসেম্বর 7 তারিখে। আর সজীব ভাইয়ের ফাইল নিয়েছি আমি 2024 সালের ডিসেম্বরের 9 তারিখে। আর আরেকজন হচ্ছে তাহিরুল, ওনার ফাইল নিয়েছি আমি 2025 সালের মার্চের 11 তারিখে। তো ওনাদের 3টা ফাইলই কিন্তু একটা কোম্পানিতে সাবমিশন হয়ে গেছে সুইং অপারেটর হিসেবে বুলগেরিয়াতে। এবং সেই কোম্পানিতে সাবমিট হওয়ার পরে থেকে ওনাদের ডকুমেন্ট আসছে, ওনাদের ওই যে পারমিট অ্যাপ্রুভাল এগুলো আসতেছে এরকম। আমি কিন্তু 6 মাসের ভিতর কাজ করে দিতে পারবো সেই লক্ষ্যমাত্রা নিয়ে ওই প্রজেক্টে ফাইল ঢুকেছি। বাট ওনাদের কাছ থেকে আমি 1 বছর সময় নিয়েছি, কারণ একটু আরও 6 মাস বাড়াই নেওয়া উদ্দেশ্য হচ্ছে যে ইউরোপের কাজের ক্ষেত্রে সময়ের ক্ষেত্রে কমিটমেন্ট ঠিক রাখা যাবে না। তো 6 মাস বাড়াই নিয়েছি, তাহলে কি হলো, আমি পেনমুক্ত থাকবো, প্যারামুক্ত থাকবো, সেই জন্য নিয়েছি। কিন্তু দেখেন ওনাদের কিন্তু 12 মাসের পরে গিয়ে, মানে 2025 সাল পুরোটা গেছে, আজকে 26 সালের 6 নম্বর মাসে এসে ওনাদের গতি হয়েছে যে ওনারা আগস্টে ওনাদের দিল্লিতে ওনারা ফাইল জমা দিবেন, বিএফএসে ওনারা এম্বাসিতে ফাইল জমা দিবেন আগস্টে। তাহলে কি হলো, ওনাদের প্রায় 18 মাস, 19 মাস, 20 মাসের মাথায় গিয়ে কিন্তু ওনারা এম্বাসির দেখা পাচ্ছেন। অথচ ওনাদেরকে আমি কী করছি, ওনাদেরকে আমি 12 মাস কন্ট্রাক্টে ফাইল নিয়েছি। তো ওনারা যদি এই বাড়তি সময়টা যদি না দিত, আজকে কিন্তু ওনারা সফল হইতো না। কিন্তু ওনাদের মধ্যে তাহিরুল ভাই, ওনার 12 মাস হওয়ার আগেই কিন্তু উনি না করে দিয়েছে। ওই যে কনফিউশন যে ভাই আমি 12 মাসের কথা বলছেন, এখনো কোনো কিছু আসে নাই, কোনো কিছু হয় নাই, হবে না, ধীরু ভাই পারবেন না, এই সেই হ্যান, উনি কিন্তু বিভ্রান্ত হয়ে উনি কিন্তু ফাইল ক্যান্সেল করে দিয়েছে ফাইল। তো ইউরোপের কাজের ক্ষেত্রে এজেন্সি যদি সঠিক হয়, সময় দিয়ে সহযোগিতা করবেন। যেমন এই যে এখন আপনার নুরুন নবী ভাই আর হলো সজীব ভাই, ওনারা কিন্তু ওনাদের একটা গতি হয়ে গেছে। তো এভাবে আপনারা যারা যদি কোনো এজেন্সি যদি সঠিক কাজ করে, বিশ্বাস করলে তাকে 100% বিশ্বাস করবেন। আর কনফিউশন রেখে, মানে কিছুটা বিশ্বাস করলেন, কিছুটা বিশ্বাস করলেন, তাহলে কিন্তু আপনার কাজ হবে না, আপনি কাজ করতে পারবেন না, আপনি অস্বস্তিতে থাকবেন, আপনার এজেন্সিকে পেন দিবেন। পরে একটা পর্যায়ে কী করবে এজেন্সি, আপনার ধরে এর কাজ করবো না, কারণ এইভাবে করবে যে আর এর কাজ করে দিলে হয়তো যাবে না, বা এর তেল মালিশ করে পাঠাইতে হবে, এর কাজ করবো না, আস্তে করে আপনার কাজ কিন্তু স্টপ করে রেখে দিবে। তো সেই জন্য এজেন্সিকে যদি 100% বিশ্বাস করেন, তাহলে এজেন্সির সাথে লেনদেন করবেন, এজেন্টকে সময় দিয়ে সহযোগিতা করবেন। আর যদি কনফিউশন থাকে তাহলে করবেন না। যেমন ধরেন আমি কাতারে আরেকটা কোম্পানিতে, আপনার কাতার থেকে আমি বুলগেরিয়াতে আমি ট্রাই করছি, নাইম ভাই। ওনারও কিন্তু ডকুমেন্ট উঠে গেছে, মানে সাবমিশন পেপার আমি পেয়ে গেছি, কিন্তু ওনার এই যে অ্যাপ্রুভাল আজকে কনফার্ম করছে, ওনার যে কোনো মুহূর্তে ওনার অ্যাপ্রুভাল আসবে, আসলে কিন্তু কাতার থেকে উনি ফাইল প্রসেস করে উনি চলে যাবে। তো এখানে হিসাবটা হচ্ছে, আমরা যারা কাজ করি, আমরা ফাইল নিয়ে বালিশের নিচে রেখে দিই না, সময়ের ক্ষেত্রে আমরা কমিটমেন্ট ঠিক রাখতে পারবো না, কিন্তু যদি ধৈর্য দিয়ে সহযোগিতা করতে পারেন 100% যেতে পারবেন। কারণ এই যে দেখেন নুরুন নবী ভাই, সজীব ভাই, ওনাদের কিন্তু এই কোম্পানিতে বেশ কয়েক মাস ধরে কোম্পানি, ওনারা এখনও বাংলাদেশে পড়ে আছেন, কিন্তু কোম্পানি ওখানে ওনাদের জন্য থাকার জায়গা, বাসস্থান নিয়ে ভাড়া দিচ্ছে কিন্তু প্রতি মাসে মাসে। তো এটা কিন্তু আমরা জানি, কিন্তু ওনারা কিন্তু জানে না। ওনাদের মাথায় একটা জিনিসই আছে কি, আরে ফাইল নিয়েছে 12 মাসের কথা বলে, আজকে 18 মাস হয়ে গেছে, বা আজকে 14 মাস হয়ে গেছে, বা আজকে 13 মাস হয়ে গেছে, এখনও কোনো গতি নেই, কোনো কিছু না, হবে না মনে হয়। কিন্তু বিষয়টা এমন না। আমরা যারা কাজ করি, আমরা 1-to-1 ইউরোপে, আমরা যেহেতু সরাসরি ইউরোপে আমাদের সাথে যোগাযোগ, আমরা কিন্তু জানি কার ফাইলটা, কোন কোম্পানির ফাইলটা কোন অবস্থায় আছে, বা কতটুকু আছে, আদৌ কাজ হবে কি হবে না। তো সেই জন্য আপনারা যারা আমাদেরকে কাজ করার জন্য সুযোগ দিবেন, আপনারা ধৈর্য ধরে পড়ে থাকবেন। যারা আছে আমাদের লাইনে অনেক লোক আছে যারা ফাইল নিয়ে বালিশের নিচে রেখে দেয়, কাজ করে না, আপনার টাকা দিয়ে বদমাশি করে, তাদের হিসেব হচ্ছে আলাদা। বাট আমরা যারা মন থেকে চেষ্টা করি, আমরা যারা আমাদেরকে যদি সময় দিয়ে সহযোগিতা করতে পারেন, 100% যেতে পারবেন। যেমন আমি পার্সোনালি আমি বলি, আমি আপনার 24 মাসের মাথায় কিন্তু মানুষকে সফলতা এনে দিয়েছি। 6 মাসের কথা বলে ফাইল নিয়ে 24 মাস লোক পিছনে লেগেছিল, আপনার সফল করে দিয়েছি। আবার এমনও আছে 1 বছরের কথা বলে ফাইল নিয়েছি, কিন্তু 4 মাসের আগে কিন্তু কাজ করে দিয়েছি, ইউরোপের কাজ করে দিয়েছি, চলে গেছে। তো আপনারা যারা ভাই ব্রাদার আছেন, আমাকে না, যারা আমাকে দিচ্ছেন, আমি আমার কথা বলবো না, যদি এজেন্সি যদি সলিড হয়, সঠিক কাজ করে, তাকে সময় দিয়ে সহযোগিতা করেন। যদি ভালো এজেন্সি হয়, যদি কাজ করার সক্ষমতা থাকে, সফলতা থাকে আপনার, তাহলে সময় দিয়ে সহযোগিতা করেন। তাহলে আমার কি হলো, আমার শুধুমাত্র বুলগেরিয়ার 4টা ফাইল, এই 4টা ফাইল নিয়ে আমি কাজ করতেছিলাম। আর একটা তাহিরুল ভাই উনি ক্যান্সেল করছে, বাকি 3টা কিন্তু আমি সফলতা এনে দেবো ইনশাল্লাহ। ওনাদের একটা গতি হয়ে গেছে অলরেডি। আর বাকি হচ্ছে, আমি জটলা রেখে কোনো দেশের জন্য জটলা সৃষ্টি করি না। যেমন আমি পর্তুগালে কাজ করতেছি, পর্তুগালে আমার ধারাবাহিকতা আছে, কিন্তু মাঝখান দিয়ে পিছনের দিনগুলোতে যখন আমার অ্যাপয়েন্টমেন্ট জটিলতা হয়েছিল, তখন কিন্তু আমি পর্তুগালের জন্য ফাইল নিই নাই। এখন আবার আমার অ্যাপয়েন্টমেন্ট জটিলতা নেই, আমার হাতে কোনো ব্যাকলগ নাই, আমি আবার ফাইল নিচ্ছি পর্তুগালের জন্য।
আমি নর্থ ম্যাসিডোনিয়ার জন্য আমার কিছু কাজ চলমান আছে, এগুলো আমার এই মাসে শেষ হয়ে যাবে, সামনের মাসের 15 তারিখের ভিতরে মোটামুটি ম্যাক্সিমাম কাজ আমার শেষ হয়ে যাবে। আমি আবার 15 তারিখের পর থেকে, মানে জুলাই মাসের 2026 সালের জুলাই মাসের 15 তারিখের পর থেকে আমি আবার নর্থ ম্যাসিডোনিয়ার জন্য কোটা যদি ব্যাটে বলে মিলে দেন আমি ফাইল নিব কি নিব না আমি চিন্তা ভাবনা করবো। আমি কিন্তু ব্যাকলগ রেখে ব্যাকলগ সৃষ্টি করতেছি না। তো আপনারা যদি কোনো ভাই ব্রাদার যদি বাজেট নিয়ে সমস্যা না থাকে, আপনারা এই মুহূর্তে বুলগেরিয়ার জন্য ট্রাই করতে পারেন। সেলাই মেশিন অপারেটরগুলো আমার হয়ে গেছে কমপ্লিট। এখন শুধুমাত্র আপনারা নতুন করে যেগুলোতে অ্যাপ্লাই করা যাবে, একটা হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার আর একটা হচ্ছে রেস্টুরেন্ট ওয়ার্কার। আপনারা যদি ভালো ইংরেজি জানেন, স্মার্ট হন, সেই ক্ষেত্রে রেস্টুরেন্ট ওয়ার্কার। আর যদি ভালো ইংরেজি না জানেন, দেখতে শুনতে সুদর্শন না হন, সেই ক্ষেত্রে আপনারা ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে পারেন। তবে আরেকটা হচ্ছে পর্তুগালের D1 ক্যাটাগরিতে আপনারা যদি এখন এই মুহূর্তে যারা ট্রাই করবেন, এগুলো হচ্ছে নর্মালগুলো যেগুলো, ওগুলো আপনার 8 মাস 10 মাস লেগে যাবে বা 6 মাসের উপরে লাগবে। আর এখন যেগুলো সুপার এক্সপ্রেস গতিতে যেগুলো কাজ হচ্ছে ফ্রি অ্যাপ্রুভালের, এগুলো আপনি এখন জমা দিলে 1 মাসের মধ্যে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন, 2 মাসের মধ্যে আপনি অ্যাপ্রুভাল পাবেন, 3 মাসের মধ্যে আপনি স্টিকার পেয়ে যাবেন, যেগুলো সুপার এক্সপ্রেসের কাজ। এগুলো চাইলে আপনারা ট্রাই করতে পারেন। ইন্ডিয়ান ভিসা যদি কেউ যদি ইন্ডিয়ান ভিসা করতে না পারেন, সহযোগিতা লাগলে আমরা হেল্প করতে পারবো। আমি আজকেও একটা ভিসা কনফার্মেশন হয়েছে, আপনার পর্তুগালেরই ক্লায়েন্ট, ওনারকে একটা ইন্ডিয়ান ভিসা কনফার্মেশন হয়েছে। তো বর্তমানে কিন্তু ইন্ডিয়ান ভিসার রেশিও মারাত্মকভাবে খারাপ, অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায় না। কিন্তু আমরা যেহেতু কাজ করি, আমাদের কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যেভাবে যে ফর্মুলা অবলম্বন করলে, যে পদ্ধতি অবলম্বন করলে ভিসা পাবেন, আমরা কিন্তু সেই পদ্ধতি অনুযায়ী কিন্তু আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। বিদায় আমাদের ইন্ডিয়ান ভিসা নিয়ে সফলতা ধারাবাহিকতা আছে। আর এই মুহূর্তে যদি বলেন যে সার্বিয়া নিয়ে কাজ করবো কিনা, আমি সার্বিয়া নিয়ে কাজ করতেছি না। কারণ সার্বিয়াতে যে হিসাবে আপনার ভিসা দিচ্ছে আর ওই ভিসাগুলো থেকে যে হিসাবে ফাইল জমা হচ্ছে মার্কেটে, আসলে অত ফাইলের কাজ হবে না আগামীতে। অনেক এজেন্সি কিন্তু ধরা খাবে। সেজন্য আমি এখন ভিসা হচ্ছে, আমি যখন ট্রাই করছি তখন বাংলাদেশিদেরকে ভিসা দেয় নাই, আমি ধরা খাইছি। আমার সাথে এখন বর্তমানে যারা সার্বিয়া কাজ করতেছে তারাও ধরা খাইছে, বাট তারা এখন ভিসা করতে পারতেছে, আমি ভিসা হচ্ছে, আমি কিন্তু এখন ট্রাই করতেছি না। কারণ এই কয়টা ভিসা আগামী 2-4 মাস ভিসা হবে, এরপরে বরাবর ধরা খাবে বাকি সবাই। সেজন্য আমি এখন নতুন করে আর আমি ঢুকতেছি না। আমার আমার অল্প কয়টা কাজ চলমান আছে সার্বিয়াতে, এগুলো হলে আমি শেষ। আর যদি আমার ইন্ডিয়ান একটা এজেন্ট আছে, সেই যদি আমার কাজ করে দেয়, দেন আমি সার্বিয়ার জন্য পরবর্তীতে ফাইল নিব কি নিব না সেটা পরে চিন্তা ভাবনা করবো। তো এই মুহূর্তে আপনারা আমাকে দিলেও দিতে পারেন, অথবা ভালো এজেন্সি পাইলে আপনারা সার্বিয়া ট্রাই করতে পারেন। তবে আমি নিচ্ছি না। নর্থ ম্যাসিডোনিয়া ট্রাই করতে পারেন, তবে এই মুহূর্তে আমি নিচ্ছি না। আমি সামনের মাস থেকে চিন্তা ভাবনা করবো নিব কি নিব না। বুলগেরিয়া ট্রাই করতে পারেন, আমি নিচ্ছি, বা অন্য কোথাও দিলে দিতে পারেন। পর্তুগাল ট্রাই করতে পারেন, D1 ক্যাটাগরি আমি নিচ্ছি, বা অন্য কোথাও দিলে দিতে পারেন। আর বসনিয়া কিছু কাজ হচ্ছে, তবে আমি নিচ্ছি না। আপনারা যদি সুযোগ পান কোথাও জমা দিতে পারেন দিয়েন আপনারা। তারপরে মলদোভা কিছু কাজ হচ্ছে, আপনারা যদি ভালো এজেন্সি দিতে পারেন, তবে আমি নিচ্ছি না। তো আমি শুধুমাত্র এই মুহূর্তে বুলগেরিয়া এবং পর্তুগাল এই দুইটা দেশের জন্য ট্রাই করতেছি। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আর এর বাহিরে কেউ যদি আপনাদের কাছ থেকে যদি অন্য কোনো দেশ, ধরেন পোল্যান্ড, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, অথবা আপনার জার্মানি, নরওয়ে, নেদারল্যান্ড, ফিনল্যান্ড, এই ধরনের বা এই টাইপের দেশগুলোর কথা বলে ভিসা করে দিতে পারবে, ওয়ার্ক পারমিট ভিসা করে দিতে পারবে বলে ফাইল নেই, আপনারা একটু দূরে থাকবেন অথবা চিন্তা ভাবনা করে ফাইল জমা দিবেন। কারণ ইউরোপের ক্ষেত্রে ভুল দেশ ট্রাই করা যাবে না। যখন যে দেশ ভিসা দেয় সেই দেশের জন্য ট্রাই করে কিন্তু সফলতা অর্জন করতে হবে। তো আপনাদের যদি এই মুহূর্তে যদি কারো যদি বুলগেরিয়ার ভিসা, যদি ওয়ার্ক পারমিট ভিসা ট্রাই করতে চান, আমি হেল্প করতে পারবো। পর্তুগাল D1 ক্যাটাগরির ভিসা যদি কেউ ট্রাই করতে চান, আমি হেল্প করতে পারবো। ইন্ডিয়ান ভিসা যদি কেউ ট্রাই করতে চান, ডাবল এন্ট্রি হোক, মেডিকেল ভিসা হোক, সেক্ষেত্রে আমি আবেদনের ক্ষেত্রে আমি সর্বোচ্চ সহযোগিতা করতে পারবো। আর আমার যে ব্যাকলগ যে কাজগুলো আছে, আমার স্লোভেনিয়ার কাজ চলমান আছে। আমার স্লোভেনিয়ার কাজ শেষ হলে, আমি TRC কার্ড হাতে পাইলে দেন আমি আবার নতুন করে নিব কি নিব না চিন্তা ভাবনা করবো। বুলগেরিয়ার কাজ আমার চলমান আছে। আর আমার সার্বিয়া এবং নর্থ ম্যাসিডোনিয়া, এগুলো আমার হাতের কাজগুলো শেষ হলে দেন আমি পরবর্তীতে নিব কি নিব না আমি আপনাদেরকে আমি ঘোষণা দিলে তখন আপনারা চাইলে ফাইল জমা দিতে পারেন। কিন্তু বর্তমানে আপনারা ইন্ডিয়ান ভিসা, আর হচ্ছে আপনার বুলগেরিয়া ওয়ার্ক পারমিট ভিসা, আর হলো পর্তুগাল D1 ক্যাটাগরির ভিসা, এই তিনটার জন্য যদি কোনো হেল্প লাগে হেল্প নিতে পারেন। ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন। প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষ অনুরোধ রইল। ইউরোপের কাজ হচ্ছে ধৈর্য, যার ধৈর্য নাই তার জন্য ইউরোপ না। যে কোনো এজেন্সিতে ফাইল জমা দিবেন, এজেন্সি যদি সঠিক হয়, তার যদি কাজ হয়, সে যদি ইউরোপের কাজ করার সক্ষমতা থাকে, নাকে তেল দিয়ে ঘুমাবেন, তাকে সময় দিয়ে সহযোগিতা করবেন, সে আপনাকে কোনো না কোনো দেশ দিয়ে, কোনো না কোনো প্রজেক্ট দিয়ে উদ্ধার করে দিবে। অথবা একই দেশে কোনো একটা প্রজেক্টে যদি ঝামেলা হয়, আরেকটা প্রজেক্ট দিয়ে হলে সে আপনাকে উদ্ধার করে দিবে। অথবা সেই দেশটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে সে যেহেতু ইউরোপের কাজ করে, অন্য দেশ দিয়ে হলো সে আপনাকে কাজ করে দিবে। যেমন আমি 9 বছর ধরে কাজ করি, আমার অভিজ্ঞতার লোকে এক দেশ বন্ধ হলে আমি আরেক দেশ দিয়ে কিন্তু করে দিচ্ছি। যেমন ধরেন আমি রোমানিয়াতে অনেক কাজ করছি, যখন ঝামেলা হয়েছে তখন আমি কিন্তু অন্য দেশ, রোমানিয়ার লোকগুলোকে আমি ক্রোয়েশিয়া দিয়ে হলো পাঠিয়ে দিচ্ছি। আবার ক্রোয়েশিয়া যখন বন্ধ হয়ে গেছে, ক্রোয়েশিয়ার যে পেন্ডিং ফাইলগুলো ছিল, এগুলো কিন্তু আমি কাউকে কাতার পাঠিয়ে দিয়েছি, বা কাউকে আমি পর্তুগাল পাঠিয়ে দিয়ে হলো আমি কিন্তু একটা গতি করে দিয়েছি, অথবা কাউকে আমি নর্থ ম্যাসিডোনিয়ার জন্য আমি কিন্তু একটা অবস্থানে নিয়ে আসছি। তো এটা হচ্ছে কথা। আপনারা যদি ধৈর্য সহকারে যদি পড়ে থাকেন, দেশ যদি খোলা থাকে 100% যেতে পারবেন। আর দেশ যদি বন্ধ হয়ে যায়, তাহলে অন্য দেশ দিয়ে হলো আপনাদের স্বপ্ন পূরণ হবে। যেমন এই যে বুলগেরিয়ার এই ভাই ব্রাদারগুলো, ওনারা নাকে তেল দিয়ে ওনারা ঘুমিয়েছে, ওনাদেরকে 12 মাসের কথা বলে আমি ফাইল নিয়েছি, কিন্তু ওনারা এর বাহিরেও কিন্তু আরও 6 মাস বেশি দিছে। আজকে 18 মাসের মাথায় নুরুন্নবী ভাই, সজীব ভাই, ওনাদের একটা গতি হয়েছে। আর নাইম ভাইয়েরও কাহিনী আছে অনেক। নাইম ভাই, সেটা আমি পরে বলবো। নাইম ভাইয়ের অ্যাপয়েন্টমেন্টটা পাই, তখন আমি বলবো। নাইম ভাই কিন্তু বর্তমানে কাতারে আছে, ইউরোপের জন্য চেষ্টা করতে পরে ব্যর্থ হয়ে পরে কাতার গেছে। উনি কাতার থেকে এখন ওনার আল্লাহ দিলে ওনার বুলগেরিয়ার একটা গতি ওনার হয়ে গেছে, ওনারা মোটামুটি কনফার্মেশন পেয়ে গেছি। তো
তো এই হচ্ছে কথা, লেগে থাকেন, লেগে থাকলে আপনারা সফল হবেন। আমি না, আমার মাধ্যমে লেগে থাকতে ওই বিষয়টা এমন না। আমার যারা ভাই ব্রাদার আছেন তারা আমার সাথে লেগে থাকেন, আর যারা অন্যের ভাই ব্রাদার আছেন যদি এজেন্সি যদি সঠিক হয় ওই এজেন্টের পিছনে লেগে থাকেন, সে বদমাইশ না হইলে, সেই ডুপ্লিকেট লোক না হলে, সে প্রতারক না হলে আপনাকে অবশ্যই সে সফলতা এনে দিবে। কারণ কিছু কিছু এজেন্সি আছে ফাইল নিয়ে বালিশের নিচে রেখে দেয়, ওই টাইপের এজেন্ট হলে আপনি পথে পথে, আর যদি সঠিক এজেন্সি হয় তাহলে কিন্তু আপনি সফলতা পাবেন। ধন্যবাদ।